ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আমি বাড়িতে যেভাবে 1 পাউন্ডের ভ্যানিলা আইসক্রিম বানিয়েছি সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি খুবই ভালো লাগবে। আপনি যদি আমার চ্যানেলের নতুন অতিথি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন। আমি মাটির উনুনে ভ্যানিলা আইসক্রিম তৈরি করব। আমি প্রথমে উনুনে জালটা ধরিয়ে দিয়ে কড়াইটা উনুনের উপর বসিয়ে দিয়েছি। যখন কড়াইটা একটু গরম হয়ে আসছে ঠিক সে পর্যায়ে 1 লিটার ফুল ক্রিম লিকুইড দুধ দিয়ে দিব। চুলার জালটা কম রেখে দুধটা এভাবে একটু জাল করে নিব। দুধটা যখন উতলাতে শুরু করবে ঠিক সে পর্যায়ে চামচের সাহায্যে দুধটা অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে করে দুধের উপর সর না পড়ে যায়। আমি ভ্যানিলা আইসক্রিম বানানোর জন্য 1 কেজি 100 গ্রাম দুধ নিয়েছি। দুধটাকে জাল করে একটু ঘন করে নিতে হবে। দুধটা শুকিয়ে যখন ঘন হয়ে আসবে এবং 600 গ্রামের মতো দুধ থাকবে ঠিক সে পর্যায়ে চুলা থেকে কড়াইটা নামিয়ে নিতে হবে। দুধটা নামিয়ে নেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন দুধের ঘনত্বটা কতটা রেখেছি। দুধটা যখন ঠান্ডা হয়ে আসবে ঠিক সে পর্যায়ে 50 গ্রামের মতো গুঁড়া দুধ দিয়ে দিব। অবশ্যই খুবই স্মুথ ভ্যানিলা আইসক্রিম বানানোর জন্য এখানে গুঁড়া দুধ দিতে হবে। কোনোভাবে গুঁড়া দুধটা স্কিপ করলে চলবে না। 1 পাউন্ড ভ্যানিলা আইসক্রিম বানানোর জন্য আমি এখানে 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি। এখানে 1 লিটার ফুল ক্রিম দুধের জন্য 250 গ্রাম চিনি নিয়েছি। এবার 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে অবশ্যই এখানে 1 টেবিল চামচের একটু বেশি ময়দা দিয়ে দিবেন। সব উপকরণগুলো এখন ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে শুকনো উপকরণের দলা পাকা কোনো অংশ না থেকে যায়। আরেকটি টিপস আপনাদেরকে বলে রাখি, যদি বেশি মিষ্টি পছন্দ না করেন তাহলে 200 গ্রাম চিনি দিবেন। আর যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা অবশ্যই এখানে 250 গ্রাম চিনি দিবেন। এদিকে আমার লিকুইড দুধের সঙ্গে শুকনো উপকরণগুলো মিশানো কমপ্লিট। এখন 2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। আবারও একটু নেড়ে চেড়ে ভ্যানিলা এসেন্সটা দুধের সঙ্গে মিশিয়ে নিব। আপনারা সেম প্রসেসে যে যেরকম ফ্লেভার পছন্দ করেন সেরকম ফ্লেভার দিয়েও আইসক্রিমটি তৈরি করতে পারেন। ভ্যানিলা এসেন্সটা দুধের সঙ্গে মিশানো কমপ্লিট। এ পর্যায়ে কড়াইটা আবারও উনুনের উপর বসিয়ে দিব এবং উনুনের জালটা খুবই কম রেখে আরও 10 মিনিটের মতো জাল করে নিব। তবে জাল করার সময় অনবরত দুধটা নাড়তে হবে, কারণ দুধের ভিতরে কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে, সেজন্য খুব দ্রুতই ঘন হয়ে আসবে এবং কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। দুধটা বেশিক্ষণ জাল করে অনেক বেশি ঘন করা যাবে না। যে পর্যায়ে 1 লিটার দুধের অর্ধেকটা পরিমাণে চলে আসবে ঠিক সে পর্যায়ে উনুন থেকে কড়াইটা নামিয়ে নিতে হবে এবং দুধটা অনবরত নেড়েচেড়ে ঠান্ডা করে নিতে হবে। আমি দুধটা অনবরত নেড়েচেড়ে ঠান্ডা করে নিয়েছি। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দুধের ঘনত্বটা কেমন রেখেছি। ভ্যানিলা আইসক্রিমটা সেট করার জন্য এখানে আমি 1 লিটারের একটি এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি। এখন এয়ারটাইট বক্সের ভিতরে ঠান্ডা করা দুধটা ঢেলে নিব। ঠান্ডা করা সবটুকু দুধ এয়ারটাইট বক্সের ভিতরে নিয়ে নিয়েছি। এখন বক্সের মুখটা বন্ধ করে দিব এবং 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। ফিরে আসছি 2 ঘন্টা পর। আপনারা চাইলে বক্সটা 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখতে পারেন। আইসক্রিমটা বেশি জমাট বাঁধানো যাবে না। এরকম একটু নরম থাকা অবস্থাতেই আইসক্রিমটা একটু বিট করে নিতে হবে। আইসক্রিমটা বিট করার জন্য বক্স থেকে আইসক্রিমটা একটি পাত্রে ঢেলে নিব। এবার একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে আইসক্রিমটা 5 মিনিটের জন্য বিট করে নিব। তাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা হ্যান্ড উইক্স দিয়ে 10 থেকে 15 মিনিট বিট করে নেবেন, তাহলে স্মুথ একটি আইসক্রিমের ব্যাটার তৈরি হয়ে যাবে। আমি 5 মিনিটের মতো আইসক্রিমটা বিট করে নিয়েছি। 5 মিনিট আইসক্রিমটা বিট করার ফলে আগের তুলনায় অনেকটা পাতলা হয়ে গিয়েছে আইসক্রিমের ব্যাটারটি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগের তুলনায় কতটা পাতলা করে নিয়েছি ব্যাটারটি।
এ পর্যায়ে আইসক্রিমের ব্যাটারটি আবারও এয়ারটাইট বক্সের ভিতর ঢেলে নিব এবং বক্সের মুখটা বন্ধ করে আবারও 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। ফিরে আসি 8 ঘন্টা পর। আমার হাতের কাছে আইসক্রিম স্পুন নাই, সেজন্য আমি একটি চামচের সাহায্যে 1 পাউন্ডের ভ্যানিলা আইসক্রিমটি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমার ভ্যানিলা আইসক্রিমটি কতটা পারফেক্ট হয়েছে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আবারও দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। ধন্যবাদ।